কিছু কিছু সময় আছে আমাদের পরীক্ষা আসে, এই পরীক্ষা আসার ভিতর দিয়ে আমরা কিছু কিছু সময় অনীহা আমাদের ভিতরে জন্ম যায়, আর এই অনীহা আসাটাই হতেছে একটা পরীক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমিরে আদম নূরের তরফ থেকে দিন ইসলাম ধর্মের আলোচনা হয়। আজও সেই আলোচনা হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈমান এনেছি কোরআনের উপর, স্বীয় ধর্ম পালন করার উদ্দেশ্যে। আর এই স্বীয় ধর্মর সত্যতায় পৌঁছে এবং সত্যতা অর্জন করে আমরা স্বীয় রব নিয়ে, স্বীয় দিন নিয়ে এবং স্বীয় সালাতের সুরত নিয়ে আমরা ফিরে যাওয়ার উদ্দেশ্যেই আমরা এই দিন ইসলাম ধর্মের কোরআনিক হেদায়েত নিয়েছি। এই মর্মে কিছু আলোচনা সেই কোরআনের দিক থেকেই আমি আমার রবের ইচ্ছায় মুর্শিদ আমিরা আদম নূরের তরফ থেকে আমি কোরআনের সত্যগুলোই আপনাদের মাঝে উপস্থিত করছি। এই প্রকাশের জ্ঞান এবং গোপনের জ্ঞান, এই বিষয়ের উপরে আমি কিছু কথা বলছি সেই মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে। তার তরফ থেকে এই কোরআনিক আলোচনা করার উদ্দেশ্যই হতেছে মহান আল্লাহ পাকের আলোচনা করা। বিশ্ব নবীর আদর্শ যেমন রেখে গেছে, সেই বিশ্ব নবীর আদর্শ নিয়ে আলোচনা করার অর্থই হতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করা। আমরা প্রকাশের জ্ঞান আর গোপনের জ্ঞান সম্বন্ধে আমরা কতটুকুন বুঝি, এই প্রকাশ জ্ঞান কি আর গোপনের জ্ঞানগুলো কি। আদিপিতা আদম শফিউল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। আর সেই নবী রাসূলগুলো যাহা প্রকাশ করেছেন তাহা হলো প্রকাশের জ্ঞান। একসময় এই জ্ঞানগুলো গোপনে ছিল, তারপরে এক এক করে যারা নবী রাসূল জ্ঞানগুলো প্রকাশ করলেন, তখন এই জ্ঞানগুলো, গোপন জ্ঞানগুলো প্রকাশে চলে আসলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আল কোরআন নিয়ে সকল মানব জাতির উদ্দেশ্যে এই কোরআনকে, দিন ইসলাম ধর্ম আমাদের সামনে এনেছেন সকল মানব জাতির উদ্দেশ্যে। এই কোরআন হতেছে প্রকাশের জ্ঞান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন আল্লাহ পাকের বাণী, এটা প্রকাশ জ্ঞান। তার ভিতর দিয়েই অনেক পীর ফকির অলি দরবেশ প্রকাশের জ্ঞানগুলো প্রকাশ করছেন, যা পীর ফকির যে জ্ঞানগুলো প্রকাশে আনার আগে যে জ্ঞানগুলো ছিল সেগুলো গোপন। আর যখনই পীর ফকির অলি দরবেশ কবি সাহিত্যিক যারা এই জ্ঞানগুলো প্রকাশ করলেন, এগুলো প্রকাশ জ্ঞান। আর এই জ্ঞানগুলো সকলই শরীয়ত। যখনই প্রকাশ হলো তখনই শরীয়ত। তার পরবর্তীতে আমাদের মাঝে মুর্শিদ আমিরে আদম নূর সেই কোরআনের প্রকাশ জ্ঞানের হাকিকত, যা আমরা কোনোদিনও শুনতে পাই নাই, সেই কথাগুলো, গোপনের কথাগুলো, সেই গোপনের জ্ঞানগুলো মুর্শিদ আমিরে আদম প্রকাশে নিয়ে এসেছেন। সেগুলো একসময় গোপনেই ছিল, অজানা ছিল, সেই কথাগুলো এখন প্রকাশের জ্ঞান হিসেবে প্রকাশ হয়েছে। তাহলে এখন বর্তমান আরও যে গোপনের জ্ঞানগুলো রয়েছে, কোরআনে সাক্ষ্য দিচ্ছে যে প্রকাশের জ্ঞান এবং গোপনেরও জ্ঞান আছে। আদিপিতা আদম শফিউল্লাহ থেকে আজ পর্যন্ত একজন মানুষ যারা জ্ঞানী গুণী ছিলেন, সেই জ্ঞানী গুণী মানুষ জ্ঞানকে প্রকাশ করতে
প্রকাশ যখন করেছেন, সেই জ্ঞানগুলো 25 বছরের থেকে শুরু করে 80 পর্যন্ত এবং 90 পর্যন্ত বয়স পর্যন্তই এই প্রকাশ জ্ঞান, যা গোপন জ্ঞান, তারা জ্ঞানীগুণী যারা ছিল তারা প্রকাশ করছে। কেউ 40 বছর ধরে করেছে, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই জ্ঞানগুলো প্রকাশ করছেন। যে জ্ঞানগুলো প্রকাশে ছিলেন, গোপনে ছিলেন, সেই জ্ঞানগুলো প্রকাশে আসলেন। তো সব জ্ঞানী গুণীরাই যখন প্রকাশে আসলেন, গোপনের জ্ঞান নিয়ে প্রকাশে নিয়ে আসলেন, তারপরেও এখনো সেই গোপনের জ্ঞান রয়ে গেছে। কারণ আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের প্রশংসা অল্প সামান্য বয়সের ভিতর দিয়ে, সামান্য সময়ের ভিতর দিয়ে কয়জন মানুষ এই প্রকাশের জ্ঞান, গোপনের জ্ঞান প্রকাশ করেছেন? অল্প কিছু গুটি কয়েক মানুষ। আদিপিতা আদম শফিউল্লাহ থেকে আজ পর্যন্ত অল্প কিছু মানুষ যারা জ্ঞানী বিজ্ঞান ছিলেন, ইতিহাস সাহিত্য কবি ছিলেন এবং নবী রাসূল ছিলেন। প্রকাশ বোঝা যায় যে অল্প কিছু মানুষ, সেই আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, সেই মানুষগুলো আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের প্রশংসা অল্প কিছু সময়ের ভিতরে কি সেই জ্ঞানগুলো প্রকাশ করেছেন, নাকি আল্লাহ পাকের সেই অসীম জ্ঞান এখনো রয়ে গেছে? অবশ্যই ইহা সত্য, আল্লাহ পাকের সেই সীমাহীন জ্ঞান এখনো রয়ে গেছে। এই 30, 40, 50 বছর, 70 বছর সেই আল্লাহ পাকের প্রশংসা গান একজন মানুষ করে শেষ করতে পারে নাই, আর কোনো দিন পারবেও না। অল্প কিছু সময়ের মানুষ, হায়াতের দুনিয়ায় অল্প সময় এই মানুষ বেঁচে থাকা অবস্থায় কতটুকুন সেই আল্লাহ পাকের নিয়ামত সম্বন্ধে, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শুকরানা, আল্লাহ পাকের গুণ এই অল্প কিছু সময়ের ভিতর দিয়ে একজন মানুষ প্রকাশ করে শেষ করা যাবে না, আর কেউ এ পর্যন্ত করতেও পারে নাই। তো আমরা আল্লাহ পাকের জ্ঞান বুঝ, সে সীমাহীন জ্ঞান, যত মানুষই হোক আর যত মানুষই আসুক প্রকাশে, সেই গোপনের জ্ঞান নিয়ে প্রকাশ করে থাকুক, তাও সেই আল্লাহ পাকের জ্ঞান গোপনে অবশ্যই থাকে এবং অবশ্যই এখনো সেই গোপনেই রয়ে গেছে। এই গোপনের জ্ঞান কিভাবে আমরা আল্লাহ পাকের সেই গোপনের জ্ঞানগুলো, কোরআনের গোপনের জ্ঞানগুলো আমরা কিভাবে প্রকাশে আনতে পারবো? আমরা যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মাঝে যে কিতাবটা এনে দিলেন, সে আল কোরআন, সেই আল কোরআনের যদি সত্য কেউ অর্জন করতে পারে, আর সেই আল্লাহ পাকের গুণকীর্তন এবং সেই আল্লাহ পাকের প্রশংসা, সেই আল্লাহ পাকের শুকরানা প্রকাশ করতে এই অল্প সময়ের ভিতর দিয়ে কেহ এই সত্যগুলো প্রকাশে আনতে পারবে না, অবশিষ্ট থেকেই যাবে। তো এই অনুরূপভাবে একজন জ্ঞানী আসবে সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে, সেই জ্ঞানী কিছু আলোচনা রেখে যাবে, গোপন যাহ আলোচনা, যে কথাগুলো প্রকাশে আসেন নাই সেই কথাগুলো আসবে। আবার সেই কথাগুলোকে মানুষ অনুসরণ করে, সেই প্রকাশের জ্ঞানকে অনুসরণ করে, সেই আবার গোপনের জ্ঞানকে সংগ্রহ করে সেও আবার সেই গোপন জ্ঞানকে প্রকাশে নিয়ে আসবে। পর্যায়ক্রমে আদিপিতা আদম শফিউল্লাহ থেকে আজ পর্যন্ত সেটাই চলছে, যা একজন জ্ঞানীকে আমরা স্বীকার করে নিয়েছি, মেনে নিয়েছি, আর সেই জ্ঞানকে অনুসরণ করে পালন করার ভিতর দিয়ে সেই জ্ঞান থেকে আমরা সেই গোপন জ্ঞানকে সংগ্রহ করে থাকি। আর যে জ্ঞানকে প্রকাশ করেছেন, এটা হচ্ছে প্রকাশ জ্ঞান, শরীয়তের জ্ঞান। আর এই শরীয়তের জ্ঞানের ভিতর যে হুকুমতগুলো ছিল, সেই হুকুমত মানার ভিতর দিয়ে যে জ্ঞানগুলো অর্জন হয়, ওই জ্ঞানগুলো গোপনের জ্ঞান, ওই জ্ঞানগুলো প্রকাশে আসেন নাই। আর সেই গোপনের জ্ঞানই সেই ব্যক্তি প্রকাশে আনতে পারে, যা শরীয়ত জ্ঞান, প্রকাশ জ্ঞান মানার ভিতর দিয়ে, অর্জন করার ভিতর দিয়ে গোপন জ্ঞান সে প্রকাশ করে। এখন বর্তমান এমন একটা পরিস্থিতি আমরা সকল মানব জাতি
এই সরার জগতে দিন ইসলাম ধর্মের ভিতরে আমরা পড়ে গেছি, যা সত্যটাকে বলাও খুব কঠিন এবং সত্যটাকে মানাটাও কঠিন। আপনারা যদি হিসাব করেন দেখেন, অতীত যে নবী এবং রাসূল হয়েছিলেন, তারা সেই গরিব মানুষের ভিতর দিয়ে, সেই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন যে নবুয়তির এবং রিসালতি পেয়েছিলেন, সে একজন রাখাল ছিলেন। এই নবীদের ইতিহাসকে উদ্ঘাটন করতে গেলে পারে, সেই নবীদের ইতিহাস যদি দেখতে যাওয়া যায়, তাহলে দেখা যায় যে গরিব মানুষের ভিতর দিয়ে পালের বেটা, কেউ ছাগল চরের বেটা, এরকম ভাবে সেই নিরীহ গরিব মানুষের ভিতর দিয়ে সেই জ্ঞান লাভ করেছেন। তার ভিতর দিয়ে অনেক বাদশা ছিল, অনেক রাজার বেটা ছিল, অনেক জ্ঞানীমান ছিল, কিন্তু জ্ঞানীমানের পরিবারের ভিতর দিয়ে কেউ আল্লাহ পাকের জ্ঞান কেউ সঞ্চয় করতে পারেন নাই। এই মূর্খ মানুষের ভিতর দেই, নিরীহ মানুষের ভিতর দেই এই আল্লাহ পাকের জ্ঞান এবং এই কোরআনের জ্ঞানগুলো প্রকাশে এসেছেন। অতীত আপনারা যদি ইতিহাসগুলো খুঁজে দেখেন তাহলে এটাই পাবেন। আমাদের মাঝে যে মুর্শিদ আমিরে আদম নূর, সেও একজন চাষির বেটা, গরিব মানুষ, তাকে দেখতেও অপছন্দ, আর তার ভিতর দিয়েই সেই কোরআনের সত্যটাকে মহান আল্লাহ পাক প্রকাশ করেছেন। আমরা অল্প কিছু মানুষ, গুটি কয়েক মানুষ সেই সত্যগুলোকে স্বীকার করে নিয়ে সেই সত্যগুলো মানার ভিতর দিয়ে আমরাও যেন সেই যে গোপনের জ্ঞান, সেই গোপনের জ্ঞানগুলো যেন আমরা প্রকাশে আনতে পারি। আর সেই উদ্দেশ্যেই আমরা যে ধর্ম নিয়েছি তা কোরআনিক ধর্ম। হুবহুব মুর্শিদ আমিরে আদম নূর যে কথাগুলো প্রকাশ করে গেছেন এবং যা রচনা করে গেছেন, গানের ভিতরে হোক আর কিতাবের ভিতরে হোক, যদি ওই কথাগুলোই আমরা প্রকাশে আনি, এই কথাটা আমার নয়, এটা সত্য, এই কথাটা আমার নয়, এটা আমার মুর্শিদের কথা, মুর্শিদের গান। মুর্শিদ আমিরে আদম নূর যে সত্যগুলো আমাদের দিয়েছে, সেই সত্যগুলো ধর্মটা, এটা সেই ধর্ম, আমি সত্যকে অর্জন করার ধর্ম, তুমি সত্যকে অর্জন করার ধর্ম নয়। যে সত্য আমরা নিয়েছি এটা হচ্ছে আমি সত্য অর্জন করার ধর্ম, তুমি সত্য অর্জন করার ধর্ম। এই কোরআন দেয় নাই এবং সেই মুর্শিদ আমিরে আদম নূরও দেয় নাই। যখনই মুর্শিদ আমিরে আদম নূর বলছে যে তুমি কে, তুমি সেই পরিচয় দিয়ে কথা বলো, তাহলে অবশ্যই সেই মুর্শিদ নিজ পরিচয় দিয়েই অপর মানুষকে বলছে তুমি কে, কথা বলো, তার পরিচয় দিয়ে কথা বলো। মুর্শিদ আমির যে হেদায়েত দিল আমাদের, এটা নিজেকে নিজে চেনার জন্য। আমি তো সেই হেদায়েতে নিছি যে আমাকে আমি চেনার জন্য, আমি আমাকে মুক্ত করার উদ্দেশ্যে। এখানে বলছে যে তোমার ভিতরেই সেই আল্লাহ রয়েছে এবং তোমার ভিতরেই সেই মুর্শিদ রয়েছে, তুমি তোমার ভিতরে খোঁজো। মুর্শিদ একথা বলে নাই যে তুমি আমার কলবকে লক্ষ্য করো। মুর্শিদ একথা কখনোই বলে নাই যে আমার সুরতে তোমরা ইবাদত করো, একথাও বলে নাই। নিজ ধর্ম অর্থাৎ স্বীয় ধর্ম, তোমার ধর্মকে তোমাকে বুঝে দেওয়া হয়েছে, আর কারো ধর্ম দেওয়া হয় নাই। সেই তোমার ধর্মকে জানা চেনার ভিতর দিয়ে সেই ধর্মের কোন সত্যতে তুমি অর্জন করতে পারো, কোন ধর্ম তোমার ভিতরে প্রকাশ হয়, এরা তুমি নিজেই জানতে পারবে। এখানে বলছে কোরআন সেই সফল কাম যে নিজেকে এবং নিজের আত্মাকে পবিত্র করতে পারলো। আর এই নিজেকে এবং নিজের আত্মাকে পবিত্র করার উদ্দেশ্যেই তো মুর্শিদ আমিরে আদম নূর আমাদের পথ দিয়েছিল। আমার সৎকর্ম কোথায় গেল, আমার সেই সৎ আত্মার ইবাদত কোথায় গেল? আমরা যদি সৎ কর্মের ভিতরে থাকি, সৎ আত্মার ইবাদতের ভিতরে যদি আমরা থাকি, তাহলে আমাদের ভিতরে হিংসা নিন্দা কোথায় থেকে আসে? আমরা তো ভাই ভাই, আমরা তো সেই ভাই বোন। এক ভাই অপর ভাইকে হিংসা করা, নিন্দা করা কিভাবে সম্ভব? আমরা কি নিজের অস্তিত্বকে সেই ইবাদতের ভিতর দিয়ে যে সঠিক ইবাদত ছিল, পবিত্র ইবাদত ছিল, সেই ইবাদতগুলোকে ছেড়ে দিয়েছি নাকি ধরে রাখিছি?
যদি আমরা সেই ইবাদত গুলো সতের ভিতরে পবিত্রের ভিতরে ধরে থাকি, তাহলে অপর ভাইয়ের উপর কেন হিংসা আমাদের আসে? আমরা সেই আত্মার সাধনা কিংবা আত্মার পবিত্রতাকে আমরা ছেড়ে দিয়েছি। যদি সেই আত্মার সাধনা এবং আত্মার পবিত্রতা ধরে থাকি, তাহলে অন্য ভাইকে কেন আমরা সেই আঘাত দিয়ে কথা বলে থাকি? আমাদের কি দিন ইসলাম ধর্মের এই শিক্ষা ছিল? মুর্শিদ আমির আদম নূরকে এই শিক্ষা দিয়েছিল আমাদের? মুর্শিদ আমির আদম নূর বলছে তুমি আমাকে চেনো, একথা কি কোনো সময় বলছে? তুমি তোমাকে চেনো। আর সেই নিজেকে নিজে চেনার ধর্ম দিন ইসলাম দিয়েছে। আর যে নিজেকে নিজেকেই চিনতে পারবে, সেই মহান আল্লাহ পাকে চিনতে পারবে, এর বাইরে কেউই যেতে পারবে না। যে নিজেকে নিজে পবিত্র করলো, সেই মহান আল্লাহ পাকের অর্থাৎ আদি পিতা আদম শফিউল্লাহর সুরতকে পবিত্র করলো। যে নিজের আত্মাকে নিজে চিনল, সেই আদি পিতা আদম শফিউল্লাহর আত্মাকে চিনে নিল এবং সেই মহান আল্লাহ পাকে কেউ চিনে নিল। কারণ মহান আল্লাহ পাক মানবের নিকটে থাকে, মুমিনের কলবে থাকে। আর সেই কলবকে যে চিনতে পারবে, যে জয় করতে পারবে, সেইটা আল্লাহ পাকে চিনতে পারবে এবং জয় করতে পারবে, অন্যথায় কেউই পারবে না। তাহলে এই যে আমরা স্বীয় ধর্ম নিয়েছি, স্বীয় ধর্মের ইবাদত আমরা করি, আমরা এই স্বীয় ধর্মের ইবাদতের ভিতর দিয়ে আমরা স্বীয় রবের ইবাদত, স্বীয় দিনের ইবাদত, স্বীয় সালাতের ইবাদত, এই স্বীয় সালাতের ইবাদত আমরা কতটুকু বুঝে নিয়েছি? স্বীয় রবের ইবাদত আমরা কতটুকু বুঝে পেয়েছি? স্বীয় দিনের ইবাদত আমরা কতটুকু বুঝে পেয়েছি? আমাদের এই শব্দের স্বীয় আত্মার ইবাদত, স্বীয় কলবের ইবাদত আমরা কতটুকু জ্ঞানে নিয়েছি? আমরা এরার এই সত্যগুলো কতটুকু আমরা বুঝে পেয়েছি? যে হেদায়েতের ভিতর দেয়া এই চারটি ফরজ সত্য গুণকে অর্জন করার কথা বলছে, যা কোরআনের ভিতরেও বলা আছে। কোরআনের দ্বীনি নূরের কথা বলা আছে, কোরআনে সেই আকিমুস সালাতের কথাও বলা আছে, কোরআনে স্বীয় রবের কথাও বলা আছে, কোরআনে স্বীয় অন্তরের কথাও বলা আছে। আর এই ধর্মটাই তো মুর্শিদ আমাদের দিয়েছে। আমরা কোন অন্তর দ্বারা কথা বলে থাকি আজ পর্যন্ত প্রকাশেই আসতে পারলাম না। সেই গোপন আমরা কোন অন্তর দিয়ে কথা বলি, সেই কথাগুলো আজ পর্যন্ত গোপনই আমাদের কাছে রয়ে গেল, প্রকাশে আসলো না। কারণটা কি? আমরা কোন রবের থেকে কথা বলি, সেই রবটা এখনো গোপনেই রয়ে গেছে, সেই রবটা এখনো প্রকাশে আসলো না। আমরা কোন দিন থেকে দেখে থাকি, সেই দিনটা এখনো গোপনেই রয়ে গেল, আমরা সেই দিনের প্রকাশে আসতে পারলাম না। আমি কোন সুরতে কায়মিত্য, কোন ছালাতে কায়মিত্য হয়েছি, এই সালাত আজ পর্যন্ত গোপনেই রয়ে গেল, প্রকাশে আসতে পারলাম না। তাহলে আমরা স্বীয় ধর্মের ইবাদত, স্বীয় রবের ইবাদত আমরা 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এই স্বীয় ধর্মের ইবাদতের সত্যতা কেন এই সত্যতা আমাদের ভিতরে অর্জন হলো না? আজ পর্যন্ত হলো না কেন? আমাদের কিসের অভাব? মুর্শিদ আমির কি আমাদের সেই সত্যটাকে জ্ঞানে বুঝে দেওয়ার অভাব রাখছিল? কোরআনের ভিতর কি সেই বুঝ জ্ঞান আমাদের সেই অক্ষমতার ভিতরে ছিল? আমরা তো অনেক মানুষই সেই কোরআন পড়া জানি, অনেক মানুষই তো সেই মুর্শিদ আমিরের সত্য বচনগুলো নিজ কানেও শুনেছি। এই শুনলে পারে আর পড়ার ভিতর দিকে এই সত্যটাকে অর্জন করা সম্ভব? কখনোই সম্ভব নয়। মুর্শিদ আমিরে আদম নূর যে কথাগুলো বললো, সেই কথাগুলো আমরা শুনলাম, মানলাম না। কোরআনের কথাগুলো শুনলাম এবং পড়লাম, তা মানলাম না। মুর্শিদ আমিরে আদম নূর যে বই পুস্তক কিতাবাদি পড়লো, সেই কিতাবাদিগুলো পড়লাম, আমি মানলাম না। যা ওর ভিতরে কিছু কিছু হুকুমত আমাদের কাছে ছিল। অনেক কিতাবাদির ভিতর দিয়ে, অনেক গানের ভিতর দিয়ে কিছু কিছু হুকুমত আমাদের মাঝে থাকে। কোরআনের ভিতর দিয়ে যে আমরা পড়ে থাকি,
জেনে থাকি তার ভিতরেও অনেক হুকুমত আমাদের জন্য আছে, কিন্তু আমরা পড়ার ভিতর দিয়ে জানার ভিতর দিয়ে শেষ করে রাখেছি, কিন্তু মানার ভিতর দিয়ে আমরা রাখি নাই। আমরা ইবাদতের ভিতর দিয়ে সেগুলো আমরা ধরে রাখি নাই, শুধু পড়ার ভিতর দিয়েই রয়ে গেছি। এই পড়ার ভিতর দিয়েই থাকলে কি আমরা এই কোরআনের সত্যটাকে অর্জন কি করতে পারবো? আমরা কঠিন কালেও আমরা করতে পারবো না, যদি পড়ার ভিতর দিয়ে জানার ভিতর দিয়ে যদি আমরা মানতে না পারি, অর্জন না করতে পারি। আর এই মানার ভিতর দিয়েই অর্জন হয়। আর যতক্ষণ পর্যন্ত আমি না মেনে নেব, হুকুমত না পালন করব, ততক্ষণ পর্যন্ত কেহ এই সত্যগুলো অর্জন করতে পারবেন না। আমাদের পরিস্থিতি এরকম কেন হলো? আমাদের সময় এত অতিবাহিত হলো কেন? আমাদের ভিতরে আজ পর্যন্ত হিংসাই বিলুপ্ত হয় নাই। আমাদের ভিতরে সেই শিক্ষার অহংকার এ পর্যন্ত বিলুপ্ত হয় নাই। আমাদের নিজ কর্মে ইবাদতের ভিতরে সেই পূর্ণতা এ পর্যন্ত আমরা আসি নাই। যদি আমরা সেই ইবাদতের ভিতর দিয়ে নিজ কর্মের ভিতর দিয়ে যদি পূর্ণতায় আসতাম, তাহলে 40-50 বছর তো দূরেই থাক। হেদায়েতের পর থেকে 1 থেকে 10 এবং 15 বছরের ভিতর দিয়েই এই কোরআনিক সত্যটাকে অর্জন করা সম্ভব। আপনারা যারা কোরআনিক হেদায়েত দিয়েছেন, যারা হেদায়েত দেওয়ার পরে 1 থেকে 5 বছর, 5 থেকে 7 বছর যখন একনিষ্ঠভাবে যখন 7 বছর চলেছেন, তারা একটু নিজেরাই একটুখানি বিচার করে দেখেন যে আমি হেদায়েত যখন নিলাম, এই হেদায়েতের শুরু থেকে 5 এবং 7 বছর 10 বছরের ভিতরে আমি যতটুকুন কর্ম ইবাদতে আগ্রহ ছিলাম, আর আগ্রহ থাকার কারণে আমি যতটুকুন জ্ঞান বুঝ পেয়েছি, এগুলো একটু স্মরণ করে দেখেন যে হেদায়েত নেওয়ার পর থেকে 5 থেকে 10 বছর পর্যন্ত এই ইবাদতের ভিতর দিয়ে কতটুকু সুফল আপনি পেয়েছেন। এটা আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করে দেখেন, সত্যটা আপনার কাছেই থাকবে। সত্যটাই আপনার ভিতর দিয়ে উপলব্ধি হবে এবং প্রকাশেও হবে। তারপরে আপনি কি করছেন, 10 বছর পরের থেকে এসে আপনারা কি করতেছেন আর আমরা কি করতেছি? আমরা সেই চেতনা জ্ঞানগুলো, আগ্রহ স্বভাবগুলো, ধর্মের সেই পুঙ্খানুপুঙ্খানুরূপে যে ইবাদতগুলো, সেই ইবাদতগুলোর ভিতরে আমরা আর নাই। কিছু কিছু সময় আছে আমাদের পরীক্ষা আসে, এই পরীক্ষা আসার ভিতর দিয়ে আমরা কিছু কিছু সময় অনীহা আমাদের ভিতরে জন্ম যায়। আর এই অনীহা আসাটাই হতেছে একটা পরীক্ষা। কিছু কিছু সময়ে পথ চলার ভিতর দিয়ে যে জ্ঞানগুলো আমাদের ভিতরে প্রকাশে আসে, যা এগুলো আমাদের ভিতরেও অনেকটা দুর্বলতা কাজ করে, ইবাদতের দুর্বলতা কাজ করে, এবং সেই মুর্শিদের আদেশ উপদেশের দিক দিয়ে কিছু দুর্বলতা কাজ করে। তার ভিতর দিয়ে চলার ভিতর দিয়ে কিছু সামনে পরীক্ষা আসে, কোনো এক সময় অর্থের পরীক্ষা আসে, কোনো এক সময় সেই দৈহিকের পরীক্ষা আসে, কোনো এক সময় সেই সংসারের অভাব অনটনের পরীক্ষা আসে। হেদায়েত নেওয়ার পরের থেকে এই 10 বছরের ভিতরে এই ঘটনাগুলো ঘটে যায়। আপনারা যারা হেদায়েত নিয়ে 1 থেকে 10 বছর এইটা একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনাদের হিসাব মিলে যাবে। এই 1 থেকে 10 বছর পর্যন্ত এই পরীক্ষাগুলো আসে, আর এই পরীক্ষার উপরে যদি সেই সত্যভাবে উত্তীর্ণ হতে পারে, সেই ব্যক্তি তার সামনের দিকে অগ্রসর হতে পারে। এই সংসারে অভাব আসে, এই সংসারে অনাটন আসে, এর কারণ হলো আপনি যতটুকুন ইবাদতের ভিতর দিয়ে, কর্মের ভিতর দিয়ে আল্লাহর প্রতি নেশা হবেন, আগ্রহশীল হবেন, ততই ধীরে ধীরে অভাবের ভিতরে পড়ে যাবেন। কারণ এটাও সেই মহান আল্লাহ পাকেরই পরীক্ষা যে আমার বান্দা কি করে। কোরআনের একটি আয়াত আছে, যা আমি মুমিনের পরীক্ষা নিয়ে থাকি ধন সম্পদের ক্ষতির দ্বারা, দৈহিকের ক্ষতির দ্বারা আমি পরীক্ষা নিয়ে থাকি। আমার ধন সম্পদ নাই,
আমার দৈহিকের ক্ষতির দ্বারা সেই মহান আল্লাহ পাক পরীক্ষা নেবে। কিন্তু এই পরীক্ষার কাছে এসেই আমরা অনেকই ভাই বোন ফেল মেরে গেছি। আমরা যখন ফেল মেরে গেছি, পরবর্তীতে আমাদের সেই জ্ঞানে বুঝে আসার পরেও সেই মহান আল্লাহ পাকের কাছ থেকে, সেই মুর্শিদ আমিরে আদম নূরের কাছ থেকে আমরা সুখ সাধন না হয়ে আমরা ওবেই পড়ে থাকি। পড়ে থাকার কারণেই আমরা সেই ইবাদতে 100-র ভিতরে কিছু পার্সেন্ট করি ভালো, আর কিছু পার্সেন্ট করি মন্দ। এইরকম পর্যায়ক্রমে হিংসা নিন্দা আমাদের ভিতর যে উৎপত্তি ঘটে। আমার এক ভাই আই পাস কিংবা বিএ পাস করেছে না, সে আর এক ভাই মূর্খ। আমি একজন বিএ পাসের ছাত্র হয়া, আমি সেই শিক্ষার দীক্ষায় অর্জন জ্ঞানী হয়া কি করে একজন মূর্খ এক ভাই কথা বলে, ওই কথাটাকে আমি কিভাবে স্বীকার করে নেব? আমি তো ডবল এম এ পাস, ডবল টাইটেল পাস, আমি তো আলেম, আমি তো মুক্তি। কি করে একজন মূর্খ এই কথাটা বলে? সেই কথাটা সত্য ঠিক, কিন্তু এই কথাটা কিভাবে মেনে নেব যে সে মূর্খ? এই যে আমাদের ভিতরে একটা হিংসার জন্ম নেয়, নিন্দার জন্ম নিয়ে থাকে, এরকম ভাবেও আমরা সেই পথগ্রস্ত হয়ে যাই। ইবাদতের দুর্বলতা তো রয়েই গেছে, তাও আবার হিংসা নিন্দা এবং অর্থের লোভও আমাদের ভিতরে, কিছু কিছু ভাই বোনের ভিতরে অর্থের লোভ কাজ করে। আর অর্থের লোভ যখন কাজ করবে, তখন সেই ধর্মের সত্যতায়, সত্য ইবাদতে কখনোই আগাইতে পারবে না, কারণ ওখানে আর একটা লোভ এসে গেছে। একদিকে হিংসা এসে গেছে তার ভিতরে, অন্যদিকে আর একটা লোভ কাজ করে, সেই অর্থের লোভ। আমাদের সেই সৎ কর্মের লোভ, সৎ ইবাদতের লোভ যখনই হারিয়ে ফেলি, তখন এই লোভগুলো কাজ করে। কখনোই সম্ভব না আল্লাহর সান্নিধ্য লাভ করা এবং কোরআনের সত্যটাকে অর্জন করা, তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। যারা এই হিংসার বশবর্তী, লোভের বশবর্তী, অর্থের লোভে যারা পড়ে গেছে, তারা এই জায়গাটায় কখনোই এই সত্য ধর্মের ভিতরে সেই সত্যতা অর্জন করা সম্ভব নয়। যাই হোক, আমরা যে স্বীয় ধর্ম নিয়েছি, স্বীয় রবের ইবাদত, আমরা যে রবে কথা বলি, এই রবেরও রব আছে। আমরা যে দিনে দেখে থাকি, সেই দিনেরও দিন আছে। আমরা যে নফসের সুরতে রয়ে গেছি, সেই নফসের সুরতের ভিতরেও সুরত আছে। আমরা যে আত্মায়, যে অন্তরে কথা বলে থাকি, যে অন্তর নিয়ে আমরা জীবিত থাকি, যে অন্তর নিয়ে আমরা চলে থাকি, সেই অন্তরেরও অন্তর একজন আছে। যদি না থাকে, কেউ এই অন্তরের পরিচয় দিতে পারবে না। এই দিনের ভিতর যে দিন আছে, যদি সেই দিন না থাকে, তাহলে আমার দিনের পরিচয় কেউ দিতে পারবে না। সেই দিনের পরিচয় ঘটাবে আমার দিন হিসেবে, সেই রবের পরিচয় ঘটাবে সেই রবের হিসাবে। সেই রব যখন আমার ভিতরে উৎপত্তি ঘটবে, সেই রব থেকেই আমার রবের পরিচয় ঘটাবে। সেই অন্তর আত্মা থেকে, সেই অন্তর আত্মা যে চিনলো জানলো, সেই অন্তর আত্মার থেকে সেই আমার আত্মার পরিচয় ঘটাবে। সেই নফসের সুরত, সেই নফসের আকার সুরতের ভিতর দিয়ে আমার নিজ সুরতে প্রকাশ করা হবে। সেই পাবে, অন্য কেউ পাবে না। তাহলে আমরা মনে করি যে মুর্শিদ থেকে আমরা হেদায়েত নিয়েছি, দিন আমাদের দিন দিয়ে গেছে, এই দিনই সঠিক। আমাদের রব দিয়েছে, এটাই সেই রব। আমাদের নফস দিয়েছে, এটাই সেই নফস। আমাদের আত্মা দিয়েছে, এটাই সেই আত্মা। যদি আমরা এটা মনে করে ইবাদত করতে থাকি, কখনোই সেই দিনের কাছে আমরা যেতে পারবো না, সেই রবের কাছেও আমরা যেতে পারবো না, সেই নফসের কাছেও আমরা যেতে পারবো না। পক্ষান্তরে আমাদের নিজ পরিচয় হারিয়ে ফেলে আমরা সেই অবশ্যই জাহান্নামের ভিতরে চির অন্ধকারে আমাদের ফিরে যেতে হবে। এর বিকল্প কোনো কিছুই হবে না, এর বিকল্প কোনো কিছুই হবে না, কারণ ইহা সত্য। এখন একটি গানের কথা আমি বলি। আগে দিনের সূরজ উদয় করো, দিন নামে তা প্রকাশ করো, সরাজারি তাতে আনো, ইহাই সত্য দিন হবে। এটা মুর্শিদ আমিরে আদম নূরের লেখা। আমাকে বলল যে আগে দিনের সূরজ উদয় করো, দিন নামে তা প্রকাশ করো,
আমি যে দিনের সূরজ উদয় করব সেই দিনের নাম আছে, তাহলে সেই দিনের নাম অবশ্যই আছে, সেই দিনের নামেই আমি পরিচিত হব, এর বাইরে না। সেই দিনেরই আবার সরা আছে, আর এই শরীয়ত আছে, এই শরীয়তটাই হতেছে প্রকাশ সূরত। সেই দিনের সূরত আছে এবং সরা আছে, সেই সরাটা রচনা করতে হবে। তাহলে অবশ্যই আমরা যে নফসের ইবাদত করি, যে নফসের সূরতের ইবাদত করি, সেই সূরতেরও সূরত আছে। আমরা যে দিনের ইবাদত করি সেই দিনেরও দিন আছে, যেহেতু আমাদের ভিতরে সেই দিনের সূরজকে উদয় করতে বলা হয়েছে, আর সেই দিনের সূরজের পরিচয়ও দিতে বলা হয়েছে। তুমি কোন দিনে দেখে থাকো, তুমি সেই দিনের পরিচয় দাও। তুমি কোন রবে কথা বলো, সেই রবের পরিচয় দাও। তোমার সূরতের পরিচয় তুমি দাও, তোমার নফসের পরিচয়, তোমার আত্মপরিচয় তুমি প্রকাশ করো। আরেকটি গানের কথা বলি, আমার মাঝেই আমি থাকি, কি প্রকারে আমি চিনি, তিনি আমি নাকি আমি তিনি, তাই তো হলো না বোঝা। এই কথাগুলো মুর্শিদ আমিরে আদম নূর একটি গানের ভিতরে বলছেন। আসলে এই কথাগুলোর সত্য আড়ালে রয়ে গেছে, আর এটা হচ্ছে প্রকাশ শরীয়ত। আর এই প্রকাশ শরীয়তের যে হাকিকত আছে, যা গোপন, এই গোপনের জ্ঞানগুলোই প্রকাশ করতে বলা হয়েছে। আর এই সত্যগুলো মানার ভিতর দিয়ে, যে সত্য মুর্শিদ আমির আদম নূর আমাদের দিয়েছেন, সেই সত্যগুলো মানার ভিতর দিয়ে এই গোপনের জ্ঞানগুলো প্রকাশ হবে, এর বাইরে না। তাহলে দেখেন, আমার ভিতরেই আমি থাকি, এই আমি কে, আর আমার শব্দের অর্থ কি? আমার ভিতরেই আমি থাকি, আমি শব্দের অর্থ কি, আর আমার শব্দের অর্থ কি? তিনি আমি নাকি আমি তিনি, তিনি কে আর আমি কে? এটাই হচ্ছে গোপন সত্য, আর এটা হচ্ছে গোপনের জ্ঞান। আর এই গোপনের জ্ঞানকে উদ্ঘাটন সেই করতে পারে যে প্রকাশ আমরা হেদায়েত নিয়েছি আমিরে আদম নূর থেকে। সেই হেদায়েতের যে হুকমত গুলো আছে, আইনগুলো আছে, সেইগুলো মানার ভিতর দিয়ে এই গোপন জ্ঞানগুলো সে প্রকাশে আনতে পারে, এর বাইরে কেউ এই গোপনের জ্ঞান আনতে পারবে না। প্রকাশ শরীয়তের জ্ঞান দিয়ে, হুকুমতের ভিতর দিয়ে, পালন করার ভিতর দিয়ে এই গোপনের জ্ঞানগুলো প্রকাশ পায়, কিন্তু শরীয়তের জ্ঞান পড়ার ভিতর দিয়ে প্রকাশ কখনোই হবে না। এই পড়ার ভিতর দিয়ে, জানার ভিতর দিয়ে এই গোপনের জ্ঞান কেউ পাবে না। সত্য এটাই, মানার ভিতর দিয়ে এই সত্য জ্ঞান এবং গোপনের জ্ঞান উদ্ঘাটন সেই ব্যক্তি করতে পারে যে সত্যটাকে অর্জন করতে পারে। তাহলে আমরা যারা ভাই বোন আছি, কোরআনিক হেদায়েত নিয়েছি, এই কোরআনের হেদায়েতের সত্য যাহা, আমাদের সেই সত্যতে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে একের পর এক এই গোপনের জ্ঞানগুলো প্রকাশে আসবেন। এই গোপনের জ্ঞান প্রকাশ করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ পাকের জ্ঞান, কোরআনের সেই জ্ঞান, হাকিকত, গোপনের জ্ঞান কেউ শেষ করতে পারবে না। পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত এই আল্লাহ পাকের গোপনের জ্ঞান কেউ শেষ করতে পারবে না। এরা আপনারা মনে করেন না যে যারা নবী রসুলরা এসেছিল, গাউস কুতুব পীর ফকির দরবেশ এসেছিল, লালন ফকির এসেছিল, মুর্শিদ আমির এসেছিল, এরাই সব জ্ঞানগুলো প্রকাশ করে গেছে, শেষ করে গেছে, এরপরে আর কোনো জ্ঞান নাই। এটা অবশ্যই ভুল হবে। কারণ এই ক্ষুদ্র অল্প সময়ের মানুষ কখনোই সেই আল্লাহ পাকের জ্ঞান, সীমাহীন জ্ঞানকে শেষ করার, পৃথিবীর শেষ পর্যন্ত, শেষ মানুষটা পর্যন্ত যদি সেই আল্লাহ পাকের জ্ঞান প্রকাশ করে, তাও সেই জ্ঞানগুলো ফুরাবে না। তাহলে একের পর এক প্রকাশ জ্ঞান থেকে গোপনের জ্ঞান অবশ্যই প্রকাশে আসবেন। আমরা সেই জ্ঞানকেই সংগ্রহ করব, আর সেই জ্ঞানের উদ্দেশ্যেই আমরা যে হেদায়েত নিয়েছি, আমরা সেই সত্য সরার হুকুমতের ভিতর দিয়ে সেই সত্যতে পৌঁছে যেন আমরা সেই সত্যের উপরে দণ্ডায়মান হতে পারি, এবং যেন আমরা সেই সত্য পরিচয় দিয়ে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এগিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।